Hello my dear learners of class 8. Welcome you all to the online education arranged by Dhaka Shikha Board Laboratory School and College. This is Rehan Akhtar before you. My dear learners, Dhaka Shikha Board Laboratory School and College এই প্যান্ডেমিক সময়ে তোমাদেরকে পাঠের সাথে সংযুক্ত করার জন্যই প্রতিনিয়তই অনলাইন ক্লাসের আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তার আগে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ক্লাসে। ক্লাস শুরুর আগে আমি যেটা তোমাদেরকে বলবো, পুরোপুরি এই বছর যাতে তোমাদের অষ্টম শ্রেণীতে কি কি বিষয় নিয়ে তোমাদেরকে অধ্যয়ন করতে হবে, কোন কোন টেস্ট আইটেমগুলো তোমাদের কাজে লাগবে, পরীক্ষায় আসবে, বা কি কি ধরনের সিলেবাস, ওভারঅল সিলেবাস সম্পর্কে আমি এখন তোমাদেরকে ধারণা দিব। তো চলো দেখা যাক আমরা আমাদের সিলেবাসে এই বছরে আমরা অষ্টম শ্রেণীতে কি কি বিষয় আমরা অধ্যয়ন করব, কোন কোন টেস্ট আইটেমস গুলো উই আর গোইং টু গেট ইন আওয়ার এক্সামিনেশন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি মাই ডিয়ার লার্নার্স, যে অষ্টম শ্রেণীতে তোমরা যে বিষয়গুলো অধ্যয়ন করতে হবে সেটি আমি ডিটেলস তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহজ হয়, সেজন্য আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য। প্রথমে আমি 100 নম্বরের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা তোমাদের জন্য লিখেছি। শুরুতেই থাকবে একটি সিন প্যাসেজ তুমি পাবে, যেখানে 20 মার্কস এর তোমাকে অ্যান্সার করতে হবে। এই 20 মার্কস এর ভিতরে থাকবে তোমার এমসিকিউ, 7 MCQ you will get in your examination, and marks would be 1 into 7 equal to 7. দেন থাকবে গ্যাপ উইদাউট ক্লু, যেটি তুমি সম্পূর্ণ টেক্সট বুক বেসড একটা উইদাউট ক্লু পাবে, যেটা 5 মার্কসের উইদাউট ক্লু থাকবে। এখানে আমি বলে দিতে চাই যে তোমার উইদাউট ক্লু যদিও তুমি প্যাসেজ পাবে EFT থেকে আর ইংলিশ ফর টুডে বই থেকে, কিন্তু সেটা সরাসরি তোমার বই থেকেই আসবে, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট। বরং এরকমের চেঞ্জ প্যাটার্ন থাকতে পারে যেটা তোমাকে অ্যান্সার করতে হবে। সেজন্য আমি সাজেস্ট করব প্রত্যেকটা সেন্টেন্সই তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওয়ার্ড মিনিং গুলো বুঝে তোমাকে পড়তে হবে। আমি সবসময় সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যাতে তারা ভালোভাবে এনরিচ, তাদের ভোকাবুলারি এনরিচ করে, সো দ্যাট দে ক্যান ফিল এনি গ্যাপস উইদাউট ফেসিং এনি প্রবলেম। সেম প্যাসেজ থেকে আমরা 3 নম্বরে যেটা পাবো, যে কোয়েশ্চেন অ্যান্সারিং। কোয়েশ্চেন 4 questions you are going to get, marks would be 2 into 4 equal to 8 marks এর 4টা কোয়েশ্চেন অ্যান্সার তোমাকে অ্যান্সার করতে হবে। এই হলো আমার সিন প্যাসেজ থেকে 20 মার্কস এর যে ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন সেটা 20 মার্কস এর। এরপর আমরা চলে যাই আনসিন প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজ থেকে তোমার 25 মার্কস এর আনসিন প্যাসেজ তুমি পাবে পরীক্ষায়। তারপর তোমরা প্রথম যে 4 and 5 আইটেম, এই দুটো কিন্তু হুবহু তোমার প্যাসেজ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার 5, যেটা তোমরা আগেও করে এসেছো, একটা বক্স আকারের গ্যাপ দেওয়া থাকবে, তথ্যটা তুমি পাবে প্যাসেজ থেকে, এবং সেই আলোকে, এই প্যাসেজের আলোকে তোমাকে 5টা গ্যাপ ফিল আপ করতে হবে, and marks would be 5. দেন থাকবে ট্রু এন্ড ফলস, 5টা ট্রু এন্ড ফলস থাকবে, and for false answer you must have to write the correct answer if the statement is false. এরপর যেটা থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লু। এটা কিন্তু আবার প্যাসেজের মধ্যে না, যদিও এটা আনসিন প্যাসেজের ভেতরে আমরা লিখেছি, কিন্তু এটা কিন্তু এই আনসিন যে সেকেন্ড যে প্যাসেজটা থাকবে তার বাইরের একটা প্যাটার্ন। ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং একই সাথে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, দুটো গ্যাপ তোমাকে অ্যান্সার করতে হবে, 5, 5, 10। এবং যেটা আনসিন প্যাসেজের লাস্টে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে ম্যাচিং, তোমাকে 5টা সেন্টেন্স ম্যাচ করতে হবে 5 মার্কসের। এরপর আমরা চলে যাব গ্রামারে। দেখো গ্রামার হচ্ছে 25 মার্কস এর গ্রামার তোমাকে অ্যান্সার করতে হবে, যেটা আগে অনেক সেকেন্ড পেপার আলাদা ছিল, যেটা আমাদের এখন বর্তমানে আমাদের যে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুটোই কম্বাইন করা হয়েছে, যার ফলে মার্কস রিডিউস হয়ে 25 এ চলে এসেছে। তো স্পিচ, গ্রামারের প্রথমেই আমাদেরকে অ্যান্সার করতে হবে একটা স্পিচ। স্পিচটা সম্পর্কে একটু বলি, যদিও তোমরা আগেও শিখেছো স্পিচ সম্পর্কে। স্পিচে তোমরা প্যাসেজ নারেশন পেতে যাচ্ছ, যেটা নতুন তোমাদের জন্য। সেন্টেন্স নারেশন তোমরা করেছো যদিও আগের বছরে, তারপরে আমরা আবার আমাদের ক্লাসগুলোতে আমরা আবার সেন্টেন্স নারেশন দেখিয়ে তারপর আমরা স্পিচে চলে যাব। এরপরে আছে আর্টিকেল, 5 মার্কস এর আর্টিকেল। এরপর পাংচুয়েশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের দুটো ক্রাইটেরিয়া সাধারণত কভার করে, এখানে হচ্ছে তোমার ভয়েস, বোথ অ্যাক্টিভ টু প্যাসিভ এন্ড প্যাসিভ টু অ্যাক্টিভ, এন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই সেন্টেন্স গুলো। দেন একটা নতুন আইটেম হচ্ছে প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস, মার্কস উড বি 5। এই প্রিফিক্স এবং সাফিক্সের কথা একটু বলি, তাতে এটাও কিন্তু বেশ
ভালোভাবেই তোমার ভোকাবুলারির সাথে কানেক্টেড। এই জন্য ভোকাবুলারিটা এখানেও খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ভোকাবুলারি এনরিচ করতে হবে। রুট ওয়ার্ড কোনটি তো সেটা তোমাকে জানতে হবে, এবং রুট ওয়ার্ডের সাথে কি করে তোমার ওয়ার্ড নিউ ওয়ার্ড মেক করতে হয় সেটা বেশ কিছু প্রসেসের মাধ্যমে আমরা জানতে পারবো, যে কিভাবে নিউ ওয়ার্ড ফরমেশন বাই ইউজিং প্রিফিক্স অর সাফিক্স অর বোথ, এভাবে করে আমরা কিভাবে নিউ ওয়ার্ড ফর্ম করবো সেটা আমরা শিখবো। তারপর আছে 4 নাম্বার সেকশন, যেটা ডি তে আছে আমাদের রাইটিং। রাইটিং আমরা সাধারণত 3টা ক্রাইটেরিয়া ক্লাস 8 এ জানবো, সেটা হচ্ছে ডায়ালগ 10, প্যারাগ্রাফ 10 এন্ড ইমেল, বোথ ফর্মাল এন্ড ইনফর্মাল দুটোই থাকতে পারে 10। এই 30 নাম্বারে টোটাল রাইটিং তোমাদেরকে অ্যানসার করতে হবে। তাহলে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনের থেকে পেলাম সিন প্যাসেজ থাকবে একটি, আনসিন প্যাসেজ থাকবে একটি, গ্রামার 25 এন্ড রাইটিং হচ্ছে 3টা, ডায়ালগ, প্যারাগ্রাফ, ইমেল, বোথ ফর্মাল এন্ড ইনফর্মাল। এইগুলো মার্কস ডিস্ট্রিবিউশন গুলো তুমি খাতে তুলে রাখবে, যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করতে তোমার জন্য সুবিধা হয়। My dear learners, I have shown 100 marks of marks distribution for you. Now আমরা শুরু করতে যাব নতুন একটা চ্যাপ্টার, যেটা ইংলিশ ফর টুডে থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার শুরু করার আগেই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা কি ট্র্যাডিশনাল সংস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে কি? আশা করছি স্টুডেন্টরা প্রায় অলমোস্ট সবাই ট্র্যাডিশনাল সংস সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া আছে এবং তোমরা শুনেছো ট্র্যাডিশনাল সং, যেমন হাসন রাজা, লালন ফকির আছেন আমাদের। হাসন রাজা বিশেষ করে ওনার গানগুলো বেশ ফেমাস, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীর, এই ধরনের অনেকগুলো ফেমাস গান আমাদের ট্র্যাডিশনাল সংস এর আওতাভুক্ত, যেটা তোমরা শুনেছো। আমাদের দেশে নানা ধরনের নানা এলাকা ভিত্তিক এসব গান গাওয়া হয়। তো আমাদের যে ইংলিশ ফর টুডের প্রথম চ্যাপ্টারটা শুরু হয়েছে ট্র্যাডিশনাল সং দিয়ে, আমরা ট্র্যাডিশনাল সং সম্পর্কে এখন জানবো। ট্র্যাডিশনাল সংস সম্পর্কে যে চ্যাপ্টারটা আমাদের ইউনিট 1 এ লেসন 1 এ লেখা আছে, আওয়ার ফোক সংস, সেখানে আমরা বেশ কিছু নিউ ওয়ার্ডস এর সম্পর্কে সাথে আমাদের পরিচিত হতে হবে। তো ওয়ার্ডস গুলো আমি তোমাদের জন্য লিখেছি বোর্ডে, যে তোমরাও খাতায় লিখে রাখবে, যাতে করে রিডিংটা ভালো করে রিয়েলাইজ করতে, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অ্যাকচুয়ালি এই ভোকাবুলারি গুলো তোমার খুবই দরকার হবে। এবং পরবর্তীতেও আরো একটু অ্যাড করি এটার সাথে, সেটা হচ্ছে তুমি যে প্রিফিক্স সাফিক্সে নিউ ওয়ার্ড ফর্ম করতে যাবে, সেখানেও তোমার রুট ওয়ার্ডটা সম্পর্কে তোমাকে জানতে হবে, নতুন যে ওয়ার্ডগুলো। আমি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এমফাসিস করি ওয়ার্ড শেখার ব্যাপারে, এনকারেজ করি স্টুডেন্টদেরকে, বিকজ এই ওয়ার্ডটাই কিন্তু তোমার, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, ওয়ার্ড উইল হেল্প ইউ ডেফিনেটলি। ইফ ইউ ওয়ান্ট টু রাইট এনিথিং ক্রিয়েটিভলি, দেন দিস ওয়ার্ডস উইল সার্টেনলি হেল্প ইউ। এই জন্য তোমাকে ওয়ার্ড এনরিচ করতে হবে, সো দ্যাট ইউ ডু নট ফেস এনি প্রবলেম টু ডু এনি ওয়ার্ডস রিগার্ডিং ইউর স্টাডি। তাহলে দেখা যাক, আমরা শুরুতেই আজকে আমরা নতুন কি ওয়ার্ড আমরা শিখবো। যে আমরা নতুন যে ওয়ার্ডগুলো শিখবো সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 1 এর আমরা শিখবো। ইউনিট 1 লেসন 1 টাইটেলটা হচ্ছে আওয়ার ফোক সংস। এখানে যে ভোকাবুলারি গুলো আমরা জানবো সেটা হচ্ছে ফোক, যেটা পাবলিক। আমি সিমিলার ওয়ার্ড লিখে দিয়েছি যাতে করে তোমার সুবিধা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে তুমি যে মাল্টিপল চয়েস, 7 মাল্টিপল চয়েস ইউ উইল গেট, এই 7 মাল্টিপল চয়েস এর ভিতরেও কিন্তু 4 তোমাকে বলতে পারে যে আন্ডারলাইন দ্য অর চুজ দ্য কারেক্ট সিমিলার ওয়ার্ড ফ্রম বিলো ফর দ্য গিভেন ওয়ার্ড। একটা কোশ্চেন এরকম থাকতে পারে যে গিভেন ওয়ার্ড এর জন্য একটা পারফেক্ট সিমিলার ওয়ার্ড ইউ হ্যাভ টু চুজ ফ্রম দ্য অল্টারনেটিভস। এই জন্যই তোমাকে কিন্তু সিমিলার ওয়ার্ড শিখতে হবে। তাহলে আমি দুটো লিখে দিয়েছি তোমাদের জন্য, ফোক, পাবলিক, লোক, যেটা ট্রেডিশনাল, কনভেনশনাল, ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত তুমি বলতে পারো, কমিউনিটি, সোসাইটি, সম্প্রদায় বা সমাজ, ইনক্লুড, ইনসার্ট অন্তর্ভুক্ত করা, এক্সিস্ট অর সাবসিস্ট বিরাজমান থাকা, কমন, জেনারেল সাধারণ, থিম আর টপিক বিষয়, ইনস্ট্রুমেন্ট, টুলস যন্ত্রপাতি। এইগুলো মনে হচ্ছে আমার যে ওয়ার্ডগুলো তোমাদের আননোন থাকতে পারে, আর যেগুলো ওয়ার্ড আছে সেগুলো তোমরা অবশ্যই সেগুলোর সাথে পরিচিত তোমরা, আমি মনে করি। তা আমরা তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা এই সেম প্যাসেজ থেকে কি কি টাইপের কোশ্চেন অ্যান্সার করব। নাম্বার 1 আমরা হচ্ছে মাল্টিপল চয়েস অ্যান্সার করব। নাম্বার 2 আমরা হচ্ছে একটা গ্যাপ ফিলিং করব। এন্ড নাম্বার 3 হচ্ছে আমরা কোশ্চেন 4 কোশ্চেনস উই উইল হ্যাভ টু অ্যান্সার। 4টা কোশ্চেন থাকবে, যে 4টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে।
তাহলে আমরা একটু রিডিংটা পড়ি। তোমাকে রিডিংটা পড়ে রিয়েলাইজ করতে হবে যে এখানে কি ধরনের কথা বলা হচ্ছে, বা এই সিমিলার ওয়ার্ড গুলো বা সেন্টেন্সের মিনিংটা পারফেক্ট কিনা তোমার কাছে, সেটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি না বুঝো তাহলে তুমি প্রবলেম এরকম ফেস করবে যে তোমার যখন গ্যাপটা আসবে পরীক্ষায়, তখন গ্যাপটা তুমি প্রপারলি কিন্তু আনসার করতে পারবে না। তাহলে আমরা পড়ি যে ফোক সং এর ব্যাপারে আমাদের কি লেখা হচ্ছে। ফোক সংস আর সংস sung in the traditional style of a community or country। বলা হচ্ছে ফোক সংস আর সংস। ফোক সংসটা হচ্ছে এরকম একটা সংস যেটা হচ্ছে আর সাং ইন এ ট্র্যাডিশনাল ওয়ে। ট্র্যাডিশনাল ওয়েতে এই সংস গুলো গাওয়া হয়। সেই ট্র্যাডিশনাল ওয়েটা আমরা কি একটু পরে দেখবো। Here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people। এখানে বলা হচ্ছে যে ট্র্যাডিশনাল স্টাইলটা কি, এটা হচ্ছে থিমটা। সাবজেক্ট ম্যাটার অফ দ্য সংস will come from a fixed or a certain community or a society। তুমি দেখতে পাবে যখন ট্র্যাডিশনাল সং এর ভেতরে যেমন গম্ভীরা পালা গানগুলো যেমন গাওয়া হয়, গম্ভীরা গানগুলো গাওয়া হয়, এগুলো কিন্তু একটা সার্টেন একটা এলাকার কে নিয়েই কিন্তু এই গানগুলো করা হয়। যেমন যে একটা রিভার ওরিয়েন্টেড এরিয়া যদি তুমি দেখো, সেই রিভার রিলেটেড মানুষ কিভাবে তাদের লাইফটা লিড করে, সেখানকার ওয়ে অফ লাইফ, দেয়ার সরোজ, দেয়ার সাফারিংস, হ্যাপিনেস, এভরিথিং উইল বি ইনক্লুডেড ইন দ্য সংস। ওই এলাকা ভিত্তিক গানটা গাওয়া হয়, এটাই কিন্তু ট্র্যাডিশনাল সংস এর মূল থিম। Then we have a rich history and collection of folk songs in Bangladesh। বাংলাদেশে আমাদের, আমি বলেছি আগে যে তোমরাও অনেক শুনেছো, আমাদের we have a rich history, a rich collection of traditional songs in our country। আমাদের অনেক অনেক ট্র্যাডিশনাল সংস আছে যেটা আমরা শুনে থাকি, আমাদের মানুষজন গেয়ে থাকে, যারা গানের শিল্পী তারা গান করে থাকে ট্র্যাডিশনাল সংস গুলো। among them এই যে ট্র্যাডিশনাল সংস গুলোর মধ্যে অফ দ্যাম পল্লীগীতি, ভাটিয়ারি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান আর ফেমাস। এন্ড অলসো দ্য সংস অফ হাসন রাজা। তোমরা শুনেছো হাসন রাজা সম্পর্কে, হি ওয়াজ এ বার্ড। আমরা ষষ্ঠ শ্রেণীতে হাসন রাজা সম্পর্কে পড়েছি। সেই হাসন রাজার গানগুলো কিন্তু ট্র্যাডিশনাল সংস এর আওতাভুক্ত। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। এবং আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যে ট্র্যাডিশনাল সংস এর ভিতরে আমাদের যে ইনস্ট্রুমেন্টস যেটা আমাদের ইউজ হয়, ইউজুয়ালি বাইরের যে অন্য সংস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যে ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ করা হয় বা দেখানো হয় বা আমরা দেখি, সেটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল সংস এর ক্ষেত্রে একটু ভিন্ন। ভিন্ন কেমন? যেমন আমরা বলতে পারি একতারা, দোতারা, তবলা, বাঁশি, এই ধরনের ইনস্ট্রুমেন্টস গুলো কিন্তু আমাদের এই ট্র্যাডিশনাল সংস এর ক্ষেত্রে আমরা বেশি ইউজ করতে দেখি। তাহলে তোমরা এইভাবে রিডিং অ্যাবিলিটি তোমাদেরকে বাড়াতে হবে, বিকজ এই সিন প্যাসেজ থেকে কিন্তু তোমার একটা যে তিনটা পার্ট তোমার আছে, সেটা যদি তুমি বেটার আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার না থাকে, তুমি ভালোভাবে যদি রিয়েলাইজ করতে না পারো যে কি বলা হচ্ছে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না বা অ্যান্সারটা প্রপারলি অ্যান্সারটা করতে পারবে না। তাহলে ভালো করে ভাষায় প্র্যাকটিস করো, যেগুলো লিখে দিলাম সেগুলো ভালো করে দেখো। আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।